হ্যালো এভরিওয়ান, তো সবার আগে আমি বলে দিচ্ছি আমি নিজের জিডিএস এ একজন এবিপিএম, তাই আমি যা বলবো একদম জেনুইন এবং নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে বলবো। তো তুমিও কি ইন্ডিয়া পোস্ট জিডিএস এ কাজ করতে চাও, বিশেষ করে বিপিএম পদে? বিপিএম বা ব্রাঞ্চ পোস্ট মাস্টার, অনেকের এই পদটি নিয়ে অনেক রকম প্রশ্ন মতামত থেকে থাকে। যেমন এই পদে কি কি কাজ করতে হয়, বেতন কত পাওয়া যায় এবং এই পদ থেকে প্রমোশনের অপশন কি কি আছে। আজকের এই ভিডিওতে আমি বিপিএম এর সম্বন্ধে সবকিছু বলবো। সবার আগে বিপিএম আসলে কি? হোয়াট ইজ বিপিএম? ইন্ডিয়া পোস্ট জিডিএস এর মেইন ব্যক্তি হলো বিপিএম বা ব্রাঞ্চ পোস্ট মাস্টার। একটি গ্রামের পোস্ট অফিস বা ব্রাঞ্চ অফিসের সম্পূর্ণ দায়িত্ব থাকে এই বিপিএম এর উপর। বিপিএম এর কাজ অনেকটা কোনো ছোট ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারের মতো হয়। প্রধান কাজসমূহ, এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, বিপিএম এর কি কি কাজ করতে হয়। বিপিএম এর জব প্রোফাইল বা ওয়ার্ক প্রোফাইল কি? অফিস মেনটেন করা, পোস্ট অফিসে প্রতিদিনের লেনদেন সামলানো, পরিষেবা প্রদান করা যেমন চিঠি, স্পিড পোস্ট, পার্সেল বুকিং করা ইত্যাদি। এছাড়া ব্যাংকিং ও বীমা বা ইন্স্যুরেন্স, আইপিপিবি, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট খোলা, সুকন্যা সমৃদ্ধি যোজনা, আরডিতে টাকা জমা দেওয়া, তোলা ইত্যাদি কাজ বিপিএম এর করতে হয়। যদি তোমার এই কাজগুলো ভালো লেগে থাকে এবং তুমি বিপিএম পদে কাজ করতে ইচ্ছুক, তাহলে আমি তোমাকে বলছি বিপিএম এর জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং সিলেকশন প্রসেস কি হয়। বিপিএম যেহেতু জিডিএস এর চাকরি এবং এর জন্য শুধুমাত্র দরকার মাধ্যমিক পাস। সিলেকশন প্রসেস, এর জন্য কোনো রিটেন এক্সাম, কোনো ইন্টারভিউ কিচ্ছু হয় না, শুধুমাত্র মাধ্যমিকের নাম্বার দেখে সিলেকশন করা হয়। মানে তোমার যদি মাধ্যমিকে একটু ঠিকঠাক নাম্বার বা ভালো নাম্বার থেকে থাকে, তাহলে তুমি বিপিএম এর জন্য অ্যাপ্লাই করতেই পারো। এখন আমি তোমাদের বলবো বিপিএম এর স্যালারি কত হয়, বিপিএম কত টাকা বেতন পায় এবং কি কি সুযোগ সুবিধা পেয়ে থাকে। জিডিএস এর বেতনকে বলা হয় টিআরসিএ, টাইম রিলেটেড কন্টিনিউটি অ্যালাউন্স, এবং এই টিআরসি এর দুটি লেভেল থাকে, লেভেল 1 এবং লেভেল 2। লেভেল 1 এর বিপিএম এর বেসিক স্যালারি হলো 12,000 টাকা প্লাস ডিএ, এবং লেভেল 2 এর বিপিএম এর বেসিক স্যালারি হলো 14,500 টাকা প্লাস ডিএ। এবং লেভেল 1 এবং লেভেল 2 দুটি বিপিএম এর ক্ষেত্রেই ইনসেনটিভ বা কমিশন বেস মডেল থাকে এবং স্যালারি ইনক্রিমেন্ট প্রতি বছর 3% হারে হয় এবং ডিএ আলাদাভাবে বৃদ্ধি পায়। আমি যদি তোমাদের মোটামুটি একটি ধারণা দিয়ে দিই, তোমরা যারা নতুন বিপিএম এ জয়েন করবে, তোমাদের বেতন 19,000 টাকা বা তার বেশি হবে, এর চেয়ে কম হবে না। চলো বিপিএম এর কিছু পজিটিভ এবং কিছু নেগেটিভের সম্বন্ধে জানা যাক। সব কাজেরই ভালো মন্দ দুটি দিকই থাকে। পজিটিভ দিক বলতে গেলে এই কাজের ডিউটি টাইম রয়েছে 4 থেকে 5 ঘন্টা। কোনো রকম রিটেন এক্সাম, ইন্টারভিউ বা মেডিকেল টেস্ট হয় না। বাড়ির আশেপাশে পোস্টিং পাওয়ার সুযোগ থাকে। এবার কিছু নেগেটিভ পয়েন্টস। বিপিএম কে টার্গেট দেওয়া হয় অ্যাকাউন্ট খোলার এবং বীমা বা ইন্স্যুরেন্স করার জন্য। এই চাকরির কোনো পেনশন হয় না। এরপরে কথা বলা যাক প্রমোশন চান্স এবং ফিউচার নিয়ে। অনেকেই ভাবে বিপিএম থেকে কি কোনো বড় পদে যাওয়া যায়? হ্যাঁ, অবশ্যই যাওয়া যায়। 3 থেকে 5 বছর পরে আপনি ডিপার্টমেন্টের এক্সাম দিয়ে পোস্টম্যান, মেল গার্ড, এমনকি পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, এমনকি ইন্সপেক্টর এইসব পদে যেতে পারেন। কনক্লুশন, বিপিএম এর চাকরি কি করা উচিত? আমার হিসাবে যদি তুমি বা তোমার ফ্যামিলি ফিনান্সিয়ালি একটু উইক হয়ে থাকো, তাহলে এটা তোমার জন্য দারুণ সুযোগ হতে পারে। কারণ কোনো রকম রিটেন এক্সাম ছাড়া, কোনো রকম ইন্টারভিউ ছাড়া, কোনো রকম ফিজিক্যাল এক্সাম ছাড়া তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের একটি চাকরি পাচ্ছ, যেখানে তোমাকে 19-20 হাজার টাকা বেতন দেওয়া হবে। তো আমি বলবো এটা খুব ভালো সুযোগ যদি তুমি ফিনান্সিয়ালি একটু উইক হয়ে থাকো তাহলে। এছাড়া যদি তুমি ফিনান্সিয়ালি একটু স্টেবল হয়ে থাকো, তাহলে আমি বলবো তুমি অন্য চাকরির প্রতি বেশি জোর দাও, কারণ সেখানে তুমি বেটার অপরচুনিটি, বেটার স্যালারি, বেটার ফিউচার পাবে। আশা করি বোঝাতে পারলাম। তো নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করবো এবিপিএম নিয়ে, যেই পদে আমি নিজে নিযুক্ত রয়েছি। সেই ভিডিওতে আমি নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করব। সেই ভিডিওটা দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এছাড়া যদি জিডিএস নিয়ে কোনো রকমের সমস্যা বা প্রবলেম থেকে থাকে, তাহলে আমাকে কমেন্টে জানাও। এছাড়া তোমরা যদি আমাকে পার্সোনালি কন্ট্যাক্ট করতে চাও, তাহলে ডিসক্রিপশনে আমার ইনস্টাগ্রাম এবং টেলিগ্রামের ডিটেলস দেওয়া রয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে।